আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এর দুনিয়ার মানুষ, তোমরা হালাল পথে থাকো, তোমরা হালাল উপার্জন করে খাও। কেননা তোমরা যদি হালাল উপার্জন করে খাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হালালের মধ্যে বরকত দিয়ে রেখেছি। এরে দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি হালাল উপার্জন করে খাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আমার রহমতের মধ্যে রাখি। আর যদি তোমরা হারামের দিকে যাও, হারাম উপার্জন করে খাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আমার রহমত থেকে বঞ্চিত কইরা দেই। এরে দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, তোমরা কেউ হারামের দিকে যাইও না, তোমরা কেউ হারামের দিকে যাইও না, তোমরা সব সময় হালাল উপার্জন করে খাও। এখন বিভিন্ন মানুষ প্রশ্ন করে থাকে যে মানুষ তো না খায়া মইরা যায়। এই জন্য উলামায়ে কেরাম ব্যাখ্যায় লিখেছেন, কোন মানুষ না খায়া মইরা যায় না। উলামায়ে কেরামের দল বলেন, মানুষের যখন হায়াত শেষ হয়ে যায়, মানুষের যখন আয়ুকাল শেষ হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া থেকে উঠায়া নেই। আবার মানুষ, কিছু কিছু মানুষ বলে যে ভালো মানুষটা মারা গেল, ভালো মানুষটা ইন্তিকাল করলো, এই সমস্ত কথাবার্তা বলা ভুল। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে রেখেছেন, মানুষের যখন হায়াত শেষ হয়ে যায়, আয়ুকাল শেষ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিয়ে যায়। সুতরাং মানুষ রিজিক নিয়ে চিন্তা করে। মানুষ বলে না খায় পায়ে মইরা গেল, মানুষ বলে যদি খেতে পারতো তাহলে বেঁচে থাকতো। এরকম চিন্তা ভাবনা করা ভুল। এরে দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে রিজিক দিয়ে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে রিজিক দিয়ে রেখেছেন। আল্লাহর নবীর সাহাবী একদল ইয়ামেন থেকে মদিনায় যায়। ইয়ামেন থেকে যখন মদিনায় যায়, মদিনায় যাওয়ার পথে মাঝপথে তাদের খাবার শেষ হয়ে যায়। খাবার শেষ হওয়ার পরে তারা একটা বিভ্রান্ত চিন্তার মাঝে পড়ে যায়। তারা বিভ্রান্তের মধ্যে পড়ে গেল, তারা চিন্তার মধ্যে পড়ে গেল, এখন কি করা যায়, এখন কি করা যায়। তাদের মধ্যে একজন সাহাবী ছিল আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠানো হয়েছে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন পৌঁছাইছে, তখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে ভেসে এসেছে যে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেছে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজিকের মালিক একমাত্র আল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন ভূপৃষ্ঠের সবাইকে রিজিক দিয়ে রেখেছেন। এরে দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত শোনা মাত্রই আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে চলে আসছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর কিছু বলে নাই। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না বলে ওইখান থেকে সরাসরি চলে আসছে। চলে এসে তখন সমস্ত সাহাবায়ে কেরামকে ডাক কয়, এরে সাহাবায়ে কেরামের দল, তোমরা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়েছিলাম। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা এবার মনে মনে চিন্তা করে আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, ও আল্লাহ, আপনি তো জানেন, আপনি তো রিজিকের মালিক। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে দোয়া করতেছে, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক কয়, ওগো মালিক, ওগো আল্লাহ, আপনি তো রিজিকের মালিক, আপনি তো ভূপৃষ্ঠে সমস্ত কিছুর মালিক। ইয়া আল্লাহ, আপনি এখন আমাদেরকে খানার ব্যবস্থা করে দেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করেছেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দোয়া করলেন, দোয়া শেষ করলেন, তখন দেখে একটা লোক খাঞ্জা ভরা রুটি নিয়ে আইছে আর গোশত নিয়ে আসছে। সমস্ত সাহাবায়ে কেরাম তৃপ্তি সহকারে পেট ভরে রুটি আর গোশত আহার করেছে, খেয়েছেন। এরে দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, অবশিষ্ট খাবার যখন বেশি হয়েছে, যা রুটি গোশত বেশি হয়েছে, সবকিছু আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতের জন্য হাজির করার জন্য বলা হয়েছে। তখন আল্লাহর নবী সাহাবীর দল এই সমস্ত খাবার আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যায় আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যতটা খাবার পাঠাইছেন সমস্ত খাবার আমরা খেয়ে তৃপ্তি সহকারে খেয়ে আমাদের এই খাবারটুকু বেশি আছে। এখন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে সাহাবায়ে কেরামের দল, আমি তো তোমাদের জন্য খানা পাঠাই নাই, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য খানা পাঠাইছেন। যিনি রিজিকের মালিক, যিনি রিজিক দাতা, তিনি আমাদের জন্য খানা পাঠাইছেন। এরে দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যতটুকু রিজিক দিয়েছেন সে ততটুকুই খেতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যতটুকু হায়াত দিয়েছেন সে ততটুকুই বেঁচে থাকতে পারবে, তার থেকে বেশি থাকতে পারবে না। এরে দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন হাজির হয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই খাবারটুকু এখন আপনার সামনে দিলাম, আপনি সমস্ত সাহাবায়ে কেরামের মাঝে বিলিয়ে দিন। সমস্ত সাহাবায়ে কেরামের মাঝে বিলিয়ে দিল। সমস্ত সাহাবায়ে কেরাম তৃপ্তি সহকারে খেয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, হে মুসলিমগণ, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো। কেননা তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি ইবাদত বন্দেগী করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়া দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানের দিন যখন মানুষের কাছ থেকে হিসাব নেওয়া শুরু করবে, মানুষের জবানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জবানটাকে বন্ধ করে দিয়া হাতকে জিজ্ঞাসা করবে, এরে হাত তুমি বলো তোমার হাত দ্বারা কি কি করেছে। হাত তখন সাক্ষী দেওয়া শুরু করবে, ইয়া মালিক ইয়া আল্লাহ, আমার দ্বারা খারাপ কাজ করেছে, আমার দ্বারা ভালো কাজ করেছে। হাত যখন সাক্ষী দেওয়া শুরু করবে, হাত সমস্ত সাক্ষী দেওয়া শুরু করে দিচ্ছে, হাতের সাক্ষী শেষ হয়ে যাবে। এরপরে চোখের সাক্ষী দেওয়া শুরু হবে, চোখকে জিজ্ঞাসা করা হবে, এর চক্ষু তুমি বলো তোমার চোখ দ্বারা কি কি করেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, ওগো আল্লাহ, আমার এই চক্ষু দ্বারা বিভিন্ন খারাপ ছবি দেখেছে, কখনো কোরআন তেলাওয়াত করে নাই, কখনো কোরআন এই চোখ দিয়ে দেখে নাই, শুধুই খারাপ কাজ করেছে। তখন পাকে জিজ্ঞাসা করা হবে, এরে পা তুমি সাক্ষী দাও তোমার পা দ্বারা কি কি করেছে। পা তখন সাক্ষী দেওয়া শুরু করে দিবে, ওগো মালিক, ওগো আল্লাহ, আমার এই পা ধারা গানের প্যান্ডেলের দিকে গেছে, আমার এই পা দ্বারা যাত্রার প্যান্ডেলের দিকে গেছে, আমার এই পা দ্বারা কখনো ওয়াজের ময়দানে যায় নাই, নামাজের ময়দানে যায় নাই, আমার এই পা দ্বারা শুধু গুনাহের ময়দানেই চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর ব্রেনকে জিজ্ঞাসা করবে, এরে ব্রেন তুমি সাক্ষী দাও তোমার দ্বারা কি কি কাজ করেছে। ব্রেন তখন সাক্ষী দেওয়া শুরু কইরা দিবে, আমার দ্বারা সমাজে যদি একটা ভালো কাজ হয়, এই ভালো কাজটা করে নাই, শুধু পরামর্শ দিয়েছে, খারাপ কাজের পরামর্শ দিয়েছে, ভালো কাজের কোনো পরামর্শ দেয় নাই। এরে দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, কঠিন কিয়ামতের ময়দানের দিন এমন একটা অবস্থা তৈরি হয়ে যাবে, যারা গুনাহগার ব্যক্তি তাদের অবস্থা তো খুবই খারাপ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানের দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানের দিন মানুষকে সারিবদ্ধভাবে দাঁড়া করাবে। দাঁড়া করায়া আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে জিজ্ঞাসা করবে সে সত্য কথা বলবে, সে সত্য ব্যতীত মিথ্যা বলতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন।